যারা যারা রবের দিকে আসতে চাচ্ছ না রবের হিদায়েতের জন্য, আজকে এই মাইক থেকে ডাকছি আমরা 1450 বছর আগে বা তার আগে নবী রাসূলরা ডেকেছে, সাহাবীরা ডেকেছে, তাবেঈ ইমামরা ডেকেছে, তবে তাবেঈরা ডেকেছে, আলেম উলামারা, মোল্লা মুন্সি মুফতি মুহাদ্দিসরা ডেকেছে, ইমাম মুয়াজ্জিনরা ডেকেছে, এলাকার সৎ সুশীল মানুষরা ডেকেছে ভালো কাজের দিকে। যারা আমরা আসিনি তাদের জন্য কোরআন থেকে দুটো আয়াত পড়ে শোনাই, কেমন? সূরা মুমিনে আল্লাহ বলছে, দেখেন, একদিকে তিনি কি বললেন, ইন্নী যাহিবু ইলা রাব্বি, আমি আমার রবের দিকে যাচ্ছি, সাইয়াহদিন, আমার রব আমাকে হিদায়াত দেবে। অন্যদিকে কোরআনুল কারীমে আল্লাহ বলছেন যে হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন, অবশেষে যখন তাদের কারো মৃত্যু আসে, নারী ও পুরুষ, গ্রামের ও শহরের মানুষ, বলছেন হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন, অবশেষে যখন মৃত্যু চলে আসে কারো, সে বলে ইয়া আল্লাহ, আমাকে আবার ফেরত পাঠান। ওইদিকে ওকে ডাকছে ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন, আমি আমার রবের দিকে যাচ্ছি, আমার রব আমাকে হিদায়াত দেবে। ও রবের দিকে আসছে না, রবের হিদায়াত ওর লাগবে না। আবার যখন ওর সামনে মৃত্যু উপস্থিত হয়, ও বলে যে ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া রাব, রাব্বিরজিউন, ও প্রতিপালক, আবার ফেরত পাঠান দুনিয়াতে, লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকত, ইয়া আল্লাহ, আবার পৃথিবীতে পাঠান আমাকে, যাতে আমি যে ভালো কাজগুলো ছেড়েছি এগুলো করতে পারি। প্রথমে সে হিদায়াতের দিকে আসে না, দাঁড়িয়ে কাটে। কেন কাটে সে নিজে জানে না। কেন কাটে আজ পর্যন্ত কোনো ভালো অ্যান্সার পাই নাই। মানে স্যাটিসফ্যাকশন থাকে না, চুরি ডাকাতি কেন করে? বড়লোক হওয়ার জন্য করে। তো বড়লোক হলে কি হয়? অভাব মিটে যায়। অভাব মিটলে কি হয়? সুখ হয়। সুখ হলে কি হয়? সুখে থাকা যায়। কটুক থাকতে পারে জানি না, কিন্তু ব্যাখ্যা আছে। কি আছে? সিনেমার ওই নর্তকী গুলাকে যদি বাদ দিয়ে, সিনেমার ওই নর্তকী গুলাকে যদি বাদ দিয়ে দেয়, ওখান থেকে যদি পুরুষের সৌন্দর্য না নেই, মানে সিনেমার যে নাচে গায় ওরা যে পুরুষের সৌন্দর্য ক্লিন শেপে দেখায়, যদি ওটাকে বাদ দেই, দাড়ি কেন কাটো? কেন কাটো? কিভাবে স্মার্ট হয় দাড়ি কাটলে? জ্ঞান বেড়ে যায়। দাড়ি কাটলে জ্ঞান বেড়ে যায়, সম্পদ বেড়ে যায়। এই, আপনি এভাবে কেন বলছেন? হতে পারে আপনার চাচাই তো দাড়ি কাটে বা বাপেই দাড়ি কাটে। এভাবে বলে কি দাওয়াত দেওয়া যায় ভাই? আমাদের কাজ হচ্ছে নসিহত করা। কি করা? নসিহত করা। তিরস্কার করা তো আমাদের কাজ না। কারণ বিচারক তো আমি না। বিচারক কে? ও বান্দা কার? দাড়ি রাখার বিধান কে দিছে? কাটলে এটা যদি ও না মানে, কাটটা মানতেছে না, আমার কি? আমার কি ক্ষতি এখানে? বলতে পারবো? আমার একটা ক্ষতি ছিল না বলাটা, আমি করেছি। আপাতত এখানে আমি আর আমার কোনো ক্ষতি দেখতেছি। মানে এজ এ আল্লাহ দিনের দায়ী হওয়ার প্রচেষ্টায় এখানে এসে আমার কাজ হচ্ছে বলা। না বললে আমি দায়ী। কিসের জন্য দায়ী? না বলার জন্য দায়ী। না শুনলে আপনি দায়ী। কেন শোনেননি? শোনার পরে না মানলে আপনি দায়ী। কেন মানেননি? আমি এটা মানি,
এবং আমি এটা আপনাকে বলতেছি, আমার কাজ শেষ। দাড়ি কেন কাটে একজনে বললে স্মার্ট লাগে। তো এখন তো তোমাদের সিনেমার নায়ক যে এইখান দিয়ে আসতো, তো কতগুলা পোস্টার দেখলাম বিদ্যুতের খাম্বার মধ্যে লাগানো, সবগুলো নায়কদের দাঁড়িয়ে আছে। তুমি বললে স্মার্ট লাগে। ঢাকা শহরের রাস্তাঘাটে ওয়ালে যে পোস্টার গুলো লাগানো সিনেমার, এখন তো দেখি যে নর্তকী গুলা প্রায় এগুলা দাঁড়িয়ে লাগানো, একটু ভিন্ন সিস্টেমে কাটা আর কি, এভাবে কাটা, এভাবে এসে কাটা। রাখবা রাখবা, এই নর্তকী গুলা যখন দাঁড়িয়ে রাখবে তোমরাও রাখবে, কারণ তোমরা চাও তোমাদের হাসর হোক নর্তকীর সাথে। ওই নর্তকীর যে অবস্থা হবে তোমার সেই অবস্থা। আল্লাহ আমাদের সবাইকে আসতে দিন। তোমার তোমার করে বলে আপনারা মাইন্ড করেন না, আমরা আপনাদেরকে বলতেছি, একটা কথা বলার আন্দাজ কেমন, কত দোষ যে কথা বলে তার। তাহলে প্রথমে তিনি বললেন আমি রবের দিকে যাচ্ছি। কার দিকে যাচ্ছে? কেন যাচ্ছে? কেন? মাশাআল্লাহ, ভালো লাগছে আপনাদের সাথে কথা। কেন জানেন? আপনারা খেয়াল রাখতেছেন ওয়াজ। আমি ঠিক কিনা আপনাকে জিজ্ঞেস করবো না, তবে আমি মাঝে মধ্যে আমার ওয়াজ থেকে কি বলে গেছি পিছনে সেটা জিজ্ঞেস করবো, আপনারা রিপ্লাই দিন কেমন? কার দিকে যাচ্ছে? কেন? কে হেদায়েত দিবে? আল্লাহ। আর যে রবের দিকে যায় না সে কি পাবে না? যে রবের দিকে যায় না সে কি পাবে না? আর মৃত্যু আসলে কি বলবে? আবার বলি, আমি তোমার সাথে সবাই একসাথে বলি। মৃত্যু আসলে কি বলবে? কেন ফেরত পাঠাতে বলবে? দেখেন কোরআনের আয়াতটা আবার পড়ে শোনে কেমন। আপনারা বিরক্ত হচ্ছেন না তো? দেখেন ও বলতেছে কি, দেখেন এক্স্যাক্টলি সেম সেম পড়ে আপনাকে ও বলতেছে যে লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকত। ও বলছে যে ক্বালা রাব্বিরজিউন, ও বলল যে এ রব আপনি আমাকে দুনিয়াতে আবার পাঠান। তো কেন সে নিজেই আল্লাহকে বলতেছে যে লাআল্লি, যাতে করে আমি আ'মালু সালিহা, ভালো কাজ করতে পারি। কেন? বলছে ফীমা তারাকত, যেগুলো আমি ছেড়েছিলাম, যেগুলো আমি ছেড়ে দিয়েছিলাম, যে যে ভালো কাজগুলো আমি করিনি, ইগনোর করেছি, অবহেলা করেছি, বাদ দিয়েছি, আল্লাহ আমাকে আবার আপনি দুনিয়াতে পাঠান যাতে আমি ভালো কাজগুলো কি করতে পারি। আচ্ছা এখানে ও কাকে বলতেছে? এগুলো কাকে বলতেছে? কি বলতেছে? ফেরত কোথায় পাঠাতে বলতেছে? কেন? ভালো কাজ। তাহলে এটা কাকে বলতেছে? তাহলে আল্লাহ কিছু বলবে না এবার? আমি সূরা মুমিন থেকে পড়তেছি। কোথা থেকে পড়তেছি? মুমিনুন 23 নম্বর সূরা। ভুল হতে পারে, হাফেজ থাকলে বুঝবেন। সম্ভবত 23 নম্বর সূরা, সূরাতুল মুমিনুন 23 নম্বর সূরা না? এবার দেখেন আল্লাহ তাকে কি বলতেছে, সেম আয়াত, সেম আয়াত। আল্লাহ বলতেছে যে কাল্লা, না, ইন্না লিল্লাহি, এত জোরে তো আমি বিচারি ভাই, আপনার কি জানেন? ও আল্লাহকে বলবে যে আল্লাহ আমাকে ফেরত পাঠান দুনিয়াতে, আমি যাতে ভালো কাজ করতে পারি। দেখেন ও কিন্তু আল্লাহকে বলবে যে আমি ভালো কাজ করার জন্য আমাকে পাঠান। মজার কথা হলো আল্লাহ রিপ্লাই দেবে কি জানেন? খাল্লা, না, কখনো নয়, এটা হবার।
ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, এটা তো তার একটা বাক্য যেটা সে বলবেই বলবে। এখানে কি কেউ অসুস্থ হন নাই? কার কার এমন অসুখ হয়েছে মরমর অবস্থা? বলুন তো। মানে এমন অসুখ হয়েছে, জ্বর, ঠান্ডি, নিউমোনিয়া, মনে হয় যেন আর বাঁচবেন না, গা ব্যথা, গাছ থেকে পড়ছেন, মাঠে যায় ফুটবল খেলতে যায় পড়ছেন, সাইকেল থেকে পড়ছেন, হুন্ডা অ্যাক্সিডেন্ট নাই, এরকম আছে না? সুস্থ হওয়ার পরে আবার ইবাদত করছি আমরা? করি নাই। সুস্থ হওয়ার পরে ইবাদত করছি? নিজে ফকির থাকা অবস্থায় চিন্তা করছি কেন কেউ দান করে না? যখন আমার সম্পদ আমার কাছে আসছে আমি কি দান করছি? আল্লাহ তিনি বলছেন যে কেল্লা, না, এটা হবার নয়। ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, আরে ওর কাছে যখন মৃত্যু আসবে, ও যে অপরাধ করছে ও তো জানে, ও আল্লাহকে বলবে যে আল্লাহ পৃথিবীতে পাঠাও যাতে করে ভালো কাজ যেগুলো করি না এগুলো করতে পারি। আল্লাহ বলছে যে মৃত্যু আসলে এটা সে বলবেই, এটা তার একটা বলার মতো কথা মাত্র। ومن ورائهم برزخ إلى يوم يبعثون, আর তাদের সামনে বারজাখ থাকবে হাসরের দিন পর্যন্ত। মৃত্যু আসলে আর পৃথিবীতে ফেরত পাঠানো হবে না, ওই কবরে শুয়ে থাকবে হাসর পর্যন্ত। আল্লাহর কাছে বলবে আল্লাহ পাঠাও ফেরত দুনিয়াতে। আল্লাহ বলবে যে কখনো হবে না, এটা তোমার একটা কথা মাত্র, এইসব কথার কোনো দাম নাই। এটা শুধু তুমি বলতেছো, পৃথিবীতে তুমি বহু অ্যাক্সিডেন্ট হয়েছো, বহু অসুস্থ হয়েছো, বহুবার মরার মতো অবস্থা হয়েছে, বেঁচে থাকার পর ওই যেই সেই যেই সেই যেই সেই। আল্লাহ বলছেন ফাইদা নুফিখা ফিস-সূরি ফালা ইনসাবা বাইনাহুম ইয়াওমাইযিন ওয়ালা ইয়াতাসাআলুন, অতঃপর যেদিন সিংহায় ফুৎকার দেওয়া হবে সেদিন পরস্পরের মধ্যে আত্মীয়তার বন্ধন থাকবে না। যেদিন সিংহায় ফুৎকার দেওয়া হবে, ওই যে মহিলা ওকে বিয়ে করার পর ওর সাথে সংসার করে 2-4টা বাচ্চা কাচ্চা হওয়ার পর এই যে সুদ, ঘুষ, দুর্নীতি, ডাকাতি, চুরি, মিথ্যা কথা, লুট, তরাজ এই যে শুরু করছো, আল্লাহ বলছেন যে ফাইযা নুফিখা ফিস-সূর, ও বামনিশায়ের মানুষরা, ও এখানকার মহিলা ও পুরুষরা, ফাইযা নুফিখা ফিস-সূর, যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, ফালা ইনসাবা বাইনাহুম, কোন আত্মীয়তার বন্ধনে থাকবে না, ছিন্ন হয়ে যাবে সমস্ত আত্মীয়তা, ছিন্ন হয়ে যাবে সমস্ত আত্মীয়তা, ছিন্ন হয়ে যাবে সমস্ত আত্মীয়তা। ইয়াওমাইযিন ওয়ালা ইয়াতাসাআলুন, থাকবে না কোনো আত্মীয়তার বন্ধন এবং একে অন্যের কোনো খোঁজ খবর নেবে না। কোথায় তোমার শালা, কোথায় তোমার মামা, কোথায় তোমার চাচা, কোথায় তোমার জেঠা, কোথায় তোমার বউ আর কোথায় তোমার পরকীয়া, ছিন্ন হয়ে যাবে। ফাইযা নুফিখা ফিস-সূর, সিংহায় ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে কোনো বন্ধন টিকবে না, কোনো বন্ধন টিকবে না। কোন বন্ধন টিকবে না, ছিন্ন হয়ে যাবে পরস্পরের মধ্যে আত্মীয়তার বন্ধন। তোমার দোস্ত আরেক মেয়েকে তুলে নিয়ে আসবে, তুমি হুন্ডা ভাড়া নিয়ে যাও না, সেদিন দেখা যাবে তোমার এই দোস্ত তোমার কি গালে আসে। ওয়ালা ইয়াসআলু হামিমুন
হামিমা, কোন অন্তরঙ্গ বন্ধু কোন অন্তরঙ্গ বন্ধুর কাছে আসবে না। তোমার বন্ধু অন্যায় করে, তাকে একজন কিছু বলছে, তোমার বন্ধুর প্রেস্টিজে লাগছে, 4-5টা হুন্ডা নিয়ে যে ওকে মাইরে আসলাম, ওরে ঘুষায় ঘাসায় এখানে সেখানে ওকে আহত করে আসলাম, বন্ধু না? বন্ধু ওয়ালা ইয়াসালু হামিমুন হামিমা, সেদিন কোন বন্ধু বন্ধুর কাজে আসবে না। তোমার বন্ধু আরেক বেটার ঘরে ঢুকে মেয়ের সাথে দেখা করতে, বসে বসে তুমি পাহারা দাও। একজন লোক যেতে লাগলো, ওকে ডাইকে নিয়ে এসে চা খান, কলা খান, পাউরুটি খান, তো কি অবস্থা, হুদাই কথা কো, কারণ যাতে ওইদিকে না যেতে পারে, তোমার বন্ধু যাতে ধরা না পড়ে। বন্ধু না? বন্ধু বন্ধু বন্ধুর জন্য যায়া বলতেছো তোরা না বলে তো বাসবে না। দেখ এখানে হ্যাক কি বলে এটাকে, বায়োডিন, এখানে মিথ্যা মিথ্যা বায়োডিন লাগায় ব্যান্ডেজ করে বলতেছো যে ব্লেন্ডি হাত কাটে, কাছে কিন্তু কাটে নাই। আরে ভাই আমার বয়স বেশি না, বুঝছস? তোরা ওখানে বসে আছিস, আমি এখানে বসছি। আমার ভাই ব্রাদার আছে, আমি আমার এলাকার ভাই ভাতিজার সাথে চলাফেরা করি। ওইদিন এক ভাতিজার নাম নিলাম না, বললাম যে কিরে তোর কি অবস্থা, কাকা ভালো আছে? বললাম তুই তো সব ছাড়ে দিস, বললো যে আরে কাকা ওনারই ভালো লাগে না। বললাম দূর বেটা, একলা একলা বিয়ে করিলাম ভাই, অন কি বিয়ে করাই বলে। বললাম তোর কি অবস্থা, কোনো সরে ডলে কিছু? না কাকা না, আসলে একটা সত্যি আল্লাহ। পরে গেলাম চল তোরলেও বাজে যাবো, নরসিংদী মাহাবিল ছিল বাড়ি দিয়েছিল, বলে যে চল তোর নিয়ে বাজে যাবো। বললাম রে বহুত দিন তো গ্যাপ, তোদের সাথে কথাবার্তা হয় না, তোদের এখন মানে অপরাধ গুলা খরচ কেমন, মানে কি সিস্টেমে এখন তোদের চলতেছে সিস্টেম? আমার তো একটু বয়স বেড়ে গেছে, তুই তো আমার অর্ধেক বয়স। আজকে 2025 সালে অশ্লীলতার গতি কি, এটা একটু কম বুঝি আমি এখন। আগামী 5 বছর পর আরো কম বুঝবো হয়তো, আগামী 10 বছর পরে এটার বুঝ আরো কমে যাবে। মানে কোন গতিতে তখনকার ইয়াংরা অশ্লীল হচ্ছে, গতিটা বুঝে মুশকিল। তো যাক, ওর সাথে নরসিংদী যেতে যেতে বহু কিছু শুনলাম, বুঝলাম যে না আসলেই মানে মানে রকেট মিসাইল পরমাণুর চেয়ে বেশি গতি বলা মানে রাখে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। যাই হোক,